আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমরা আজকে আরেকটি ব্যানার ডিজাইন করব এবং এই ব্যানার ডিজাইনটি সিম্পলের মধ্যে একটু কমপ্লিকেটেড। এই ব্যানার ডিজাইনটি মূলত ব্ল্যাক ফ্রাইডে নিয়ে। আমরা জানি যে ব্ল্যাক ফ্রাইডেতে বিভিন্ন অফার সেল হয়। তো সেই রিলেটেড আমরা একটি ব্যানার ডিজাইন করব এবং এখানে কিন্তু ছোট্ট একটা লেখা আছে যে ব্ল্যাক ফ্রাইডে, এবং এই ইফেক্টটা কিভাবে কি করবে এটা মূলত আমরা শিখব। এবং এটা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। এটার সাইজ হচ্ছে 1200x628 এবং আরেকটি সাইজ হচ্ছে 1200x1200 পিক্সেল। তো আমরা 1200x628 পিক্সেল নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা একটি আর্টবোর্ড নিয়েছি। এখন আমরা হচ্ছে এই আর্টবোর্ডটাকে কালো করে দেবো এবং কালো করার জন্য আমরা একটা শেপ নিব রেক্টেঙ্গেল, এবং এটা আমরা আইড্রপার দিয়ে আমরা এখানকার কালারটা দিয়ে দেব। তারপর হচ্ছে আমরা এটাকে Ctrl+2 প্রেস করে আমরা লক করে দেব। তাহলে হচ্ছে আমরা এখান থেকে যদি নড়াচড়া দেই তাহলে কিন্তু এখান থেকে কিছুই হবে না। তো আমরা এখান থেকে লেখাটা লিখে নেই যে ব্ল্যাক ফ্রাইডে। ওকে, আমরা লেখাটা লিখে নিলাম। এখন এই যে আমরা লেখাটা নিয়েছি, এই লেখার ফন্টের নাম হচ্ছে ইমপ্যাক্ট। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু সাইডে লিখে দিয়েছি ইমপ্যাক্ট, IMPACT। তো আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ফন্টের সার্চ বারে যাবেন এবং লিখবেন যে আই এম লিখলেই দেখবেন যে ইমপ্যাক্ট চলে আসছে। এটা হচ্ছে ইমপ্যাক্ট ফন্ট। তারপরে হচ্ছে আমরা এটাকে ভেঙে দেব। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, তারপর আমরা আনগ্রুপ করে দিচ্ছি। এখান থেকে আবার Ctrl+G দিয়ে আমরা এতটুকু গ্রুপ করে দেব, আবার এই ফ্রাইডেটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে দেব এবং আমরা দুইটাকেই হোয়াইট কালার করে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা এই দুইটাকেই সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসি এবং আমাদের সুবিধা মতো আমরা এটাকে ছোট বড় করে নেব। ওকে, এটা একটু আস্তে আস্তে করতে হবে, একটু সাবধানে করতে হবে। আপনি জুম করে করে কাজ করবেন, নয়তো কিন্তু কাজটা কিন্তু পারফেক্ট হবে না। জুম করে কাজ করলে কাজ পারফেক্ট হয়। ওকে, আমরা কিন্তু এটাকে বসিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরেই আমরা এটাকে আলাদা একটা কালার দেব। এই জন্য আমরা একটা লাইন নিচ্ছি এবং লাইন নেওয়ার পরে আমরা একটু দেখে এটাকে কেটে দেব। তো এখানে আমরা এই পর্যন্ত রাখতেছি। ওকে, তারপর আমরা এই সবগুলোকে সিলেক্ট করব এবং উইন্ডো থেকে নিয়ে আসবো হচ্ছে পাথফাইন্ডার। আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর পাথফাইন্ডার নিয়ে আসবেন। এখান থেকে আপনি ডাইভার্টে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলে দেখবেন যে আপনার এগুলো আলাদা হয়ে গেছে। এখন আপনি যতটুকু আলাদা করছেন, এখান থেকে আপনি যতটুকু আলাদা করছেন এটাকে আপনি কালার করে দেবেন। এখান থেকে আমি একটা একটা করে সিলেক্ট করে দিচ্ছি। কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখবেন অথবা শিফট চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন যে এগুলো আলাদা হয়ে যাচ্ছে। এখান থেকে আমি এটাকে রেড কালার করে দিলাম এবং এইটাকে আবার সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে জাস্ট এই অংশটাকে আমরা কেটে দেব। ওকে, তাহলে দেখেন যে এটা কিন্তু আলাদা হয়ে গেছে জাস্ট এটার মতো। এখন আমরা যদি কালারটাকে চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে কি আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটা ক্লিক করে আমরা জাস্ট এই কালার উপরে ক্লিক করব এবং আমরা এখান থেকে আইড্রপার দিয়ে আমরা সেম কালারটাকে এখানে নিয়ে আসবো। ওকে, তারপর হচ্ছে কি আমরা এখানে একটু শ্যাডো দিয়ে দেবো। দেখবেন যে এখানে একটু শ্যাডো ইউজ করছে। তো আমরা শ্যাডোটা দেওয়ার জন্য আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা সাদাটাকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে দেব এবং গ্রুপ করে দেওয়ার পর এইটা থেকে আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা আমাদের এখানে কিন্তু আরেকটু ভুল হয়েছে। আমরা এখানে এটাকেও কিন্তু আমাদের সেম কালার করা দরকার, কিন্তু আমরা এটাকে করি নাই। ওকে, এটা আপনারা দেখে নেবেন, একটু একটু করে কাজটা দেখে নেবেন। তারপর আবার আমরা এটাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করব, Ctrl+G প্রেস করে গ্রুপ করে দেব এবং এটা আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে চলে যাব স্টাইলিশ, স্টাইলিশ থেকে চলে যাব ড্রপ শ্যাডো। তাহলে আমরা হচ্ছে কি একটা ড্রপ শ্যাডো দিতে পারবো। এখান থেকে আমরা প্রিভিউ ক্লিক করব এবং দেখবেন যে অটোমেটিকলি এখানে ড্রপ শ্যাডো চলে আসছে। তো এখান থেকে আমরা যদি অপাসিটিটা আরেকটু বাড়াই এবং এখান থেকে ব্লারটা যদি বাড়াই দেখবেন যে আস্তে আস্তে আপনার ড্রপ শ্যাডোটা হচ্ছে। এখান থেকে ওকে প্রেস করে দেবেন।
তবে এইটাতে একটা ঝামেলা হয়েছে মনে হচ্ছে। ওকে, আমরা দেখি যেটাতে সমস্যাটা কি আছে। এখান থেকে অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট করে দেখব। ওকে, হ্যাঁ হয়েছে। এটা আসলে নিচে পড়েছিল, এই জন্য ড্রপ শোটা মনে হয়নি। তো আমাদের কিন্তু ড্রপ শোটা দেওয়া হয়ে গেছে, তবে আমাদের ড্রপ শোটা মনে হচ্ছে যে একটু কম। তো এই জন্য আমরা ড্রপ শোটাকে আবার দেব। এখান থেকে আমরা যাব ইফেক্ট থেকে যাব স্টাইলিশ থেকে যাব ড্রপ শট। এখান থেকে এবার আমরা বেশি করে ড্রপ শটে দেব। এই জন্য হচ্ছে আমাদের এখান থেকে এক্স অফসেট এবং ওয়াই অফসেট এগুলো যদি আমরা কমাই বাড়াই, তাহলে দেখবেন যে এটা উপর থেকে নিচ হচ্ছে এবং নিচ থেকে উপর হচ্ছে। এখন কিন্তু আমাদের ড্রপ শটটা কিন্তু বাড়তেছে। ওকে, এখন দেখেন যে আমাদের কিন্তু ড্রপ শটটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এখান থেকে আবার ব্রিং টু ফ্রন্ট করে দেই, তাহলে দেখবেন যে আমাদের এটার মতো কিন্তু কাজ হয়ে গেছে। ওকে, তারপর আমরা এখানে দেখেন যে অনেকগুলো কিন্তু ফোটা ফোটা ব্যবহার করা হয়েছে এবং এই ফোটা ফোটা গুলো আমরা এখন তৈরি করব। ওকে, আমরা এখানে প্রথম একটা পেন টুল নেই, তারপর হচ্ছে কি আমরা একটা ফোটা আগে তৈরি করি। ওকে, এরকম একটা তৈরি করলাম। তারপর আমরা এখান থেকে আবার আরেকটা নিব, আরেকটা নিয়ে আমরা এটাকে ছোট করে দেব। আবার এখান থেকে আমরা আরেকটা নিব, এখান থেকে আবার এটাকে ছোট করে দেব। একটা ছোট একটা বড় এরকম করে করে কিন্তু আমাদের এটা করতে হবে। আবার এটাকে আমরা কপি করে আরেকটা জায়গায় নিয়ে যাই, এখান থেকে আবার আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি এবং যেটাকে এখানে নিয়ে গেলাম এটাকে আবার একটু ছোট করে দেই। ওকে, এইভাবে হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে। আবার আমরা এখান থেকে এখানে একটা নিয়ে যাব এবং এটাকে আবার জুম করে আরেকটু ছোট করে দেব। তো এই ছোট বড় করতে করতে আপনার আসলে এরকমটা হয়ে যাবে। তো এটার জন্য আবার একটু সময় লাগবে। তো এখান থেকে আমরা আবার কয়েকটা কপি করে নিচ্ছি এবং এগুলাকে আবার আমরা কপি করে নেই। আবার এখান থেকে কোনোটাকে ছোট কোনোটাকে বড় করব, এটাকে আমরা একটু ছোট করা মনে হচ্ছে ভালো হবে, এখান থেকে আবার একটু বড় করলে মনে হচ্ছে যে ভালো হবে। ঠিক আছে, এরকম আপনার ছোট বড় করতে করতে এটা হচ্ছে তৈরি করতে হবে। তো এগুলো আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন। আমি জাস্ট কোনোভাবে তৈরি করে দিচ্ছি, কারণ ভিডিও লেন্থটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি তাড়াহুড়া করে আমি করে ভিডিওটা শেষ করব। জাস্ট আপনাদের আমি ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি যে আপনি চাইলে কিন্তু এভাবে করতে পারেন। ওকে, মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আমাদের একটু কাজ আছে। এখানে আমরা একটা ইলিপস নেব এবং ইলিপসটা নেওয়ার পরে আমরা এটাকে একটু বড় করি, একটু বড় সরই হবে এবং আমরা এটার ফিল কালারটা অফ করে দেব। ফিল কালারটা অফ করে দিয়ে আমরা এটার স্ট্রোক কালারটা রেড কালার করে দেব। ওকে, জাস্ট এরকম। তারপর আরেকটা ছোট হবে, এখান থেকে আল্টা চাপ দিয়ে একটা কপি করলাম এবং এটাকে আমরা শিফট আল্টা দিয়ে ছোট করে দেব। ওকে, এটার আমরা রাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি, স্টকটা। ওকে, হয়ে গেছে। এখন আমরা এখানে লিখে দিই যে $20 লিখে দিই আমরা, $20, জাস্ট আমরা $20 সাইন লিখে দিলাম। এখান থেকে হোয়াইট কালার, ওকে, আমরা এই সাদা এগুলা হচ্ছে আমরা উঠিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, আমাদের কাজ কিন্তু মোটামুটি প্রায় শেষ।
তারপর আমরা এখান থেকে একটা নেব, একটা রেক্টেঙ্গেল নেব, একটা রেক্টেঙ্গেল নিয়ে এটারও আমরা ফিল কালারটা অফ করে দিয়ে একটা স্টক কালার দিয়ে দেব। তারপর হচ্ছে কি আমরা এটা স্টকটা আরেকটু কমিয়ে দিচ্ছি, জাস্ট 3 রাখতে পারি। এবার আমরা একটু জুম করে এখানেও যা যা আছে আমরা একটু চাপায়া দেব, জাস্ট বেশি কিছু না। ওকে, এখন হচ্ছে আমরা এখানে লিখে দেব, জাস্ট ওয়েবসাইটে লিখে দেব, আর কিছুই না। এখান থেকে আমি পিক্সেলটা কমিয়ে নিচ্ছি, www. আচ্ছা, আমরা কালারটাকে চেঞ্জ করে নিই, কালারটার জন্য একটু সমস্যা হচ্ছে। তো www.শিখবই.com। ওকে, তো আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটাও দিয়ে দিলাম। তো আমাদের টিউটোরিয়ালটি কিন্তু অলরেডি শেষ, আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, কারণ আপনার এই পর্যন্ত ভিডিও দেখা মানে হচ্ছে আমার ভিডিওটি আপনার অবশ্যই ভালো লেগেছে। তো আপনি যদি লাইক কমেন্ট করে দেন তাহলে হচ্ছে কি এই ভিডিওটা আরো মানুষের কাছে ইউটিউব পৌঁছে দেবে এবং তাদেরও কিন্তু উপকার হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।